নজর রাখছে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। ফের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ। ফের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাগর বর্মন আহত হন এবং ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের মাথা ফাটে এবং তিনজনকেই নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। সেই ছবি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে তুফানগঞ্জ কলেজে। ফের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাগর বর্মন আহত হন এবং ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের মাথা ফাটে। তিনজনকেই নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি অভিযোগ করেছেন যে বসন্ত উৎসব উপলক্ষে তারা কলেজে আলোচনা করবেন, সেই মতো বসে রয়েছেন। ঠিক সেই সময় আচমকাই প্রাক্তন জিএস সমীর দাস এবং তার সাথে থাকা দুষ্কৃতীরা কলেজের ভেতরে প্রবেশ করে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নজর রাখছে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। ফের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাগর বর্মন আহত হন এবং ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের মাথা ফাটে এবং তিনজনকে কিন্তু নিয়ে আসা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর। মজনুর, ঠিক কি পরিস্থিতি রয়েছে? একেবারে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তাতে একেবারে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কি পরিস্থিতি রয়েছে সবিস্তারে জানাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থলে কিন্তু পুলিশ টহল দিচ্ছে। আমরা কলেজেও গিয়েছিলাম, কলেজে কিন্তু কলেজ কোনো কর্তৃপক্ষ বক্তব্য দিতে চায়নি এবং কলেজের প্রিন্সিপালকে পাওয়া যায়নি। যেটা আমরা জানতে পেরেছি যে কলেজের দুই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী বেশ কিছুদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। প্রাক্তন জিএস সমীর দাস এবং বর্তমানে কিন্তু কলেজের কোনো তেমন কমিটি নেই এবং একজন অর্থাৎ সদস্য রয়েছেন ধীমান দেউরি, তিনি কিন্তু আপাতত সকলের সঙ্গে আলোচনা করে কলেজটা চালাচ্ছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো সমীর দাস এবং এই ধীমান দেউরি কিন্তু সমীর দাসের সঙ্গেই এতদিন ছিলেন। বর্তমানে কিন্তু তিনি আলাদা হয়ে গেছেন। ধীমান দেউরি যেহেতু সমীর দাস এখন কলেজে পড়াশোনা করেন না, তথাপি কিন্তু সমীর দাসের কলেজের একটা কর্তৃত্ব রয়েছে, এমনটাই কিন্তু ধীমান দাসের অভিযোগ। বারবার কিন্তু সমীর দাস এবং তার দলবল কলেজে আসার চেষ্টা করছে, যার জেরেই কিন্তু কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছিল, ধীমান দেউরি যেটা অভিযোগ করছে যে তারা বসন্ত উৎসব করবেন, সেই বসন্ত উৎসব করার জন্য তারা একটা আলোচনা করবেন, তার জন্য তারা কলেজে বসেছেন। সেই সময় হঠাৎ করেই সমীর দাস এবং তার দলবল তারা হঠাৎ কলেজের ভিতরে প্রবেশ করে, তারা কিন্তু প্রত্যেকেই বহিরাগত, কলেজের ভিতরে প্রবেশ করেই তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করে, এমনকি ব্লেড চালায় ধীমান দেউরির পিঠের মধ্যে। সেই ঘটনায় ধীমান দেউরি সহ প্রাক্তন জিএস সাগর বর্মন তিনিও কিন্তু আহত হন। এরপরই এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন সমীর দাস। তিনি জানিয়েছিলেন যে তার আজকে রেজিস্ট্রারি ছিল, তিনি সেই রেজিস্ট্রারি ছেড়ে কলেজের সামন দিয়ে যাওয়ার পথে তার উপরই অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণের মূল কারণ হচ্ছে, কিছুদিন আগেই আমরা একটা খবর সম্প্রচারিত করেছিলাম যে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সাংসদের মধ্যেই একটা মদের ভিডিও ভাইরাল হয়েছিল, সেটাই নাকি সেখানে হাত রয়েছে সমীর দাসের। সেই ঘটনাকে কেন্দ্র করে সমীর দাস যখন যাচ্ছিল কলেজের সামন দিয়ে, সেই সময় ধীমান দেউরি তার উপর আক্রমণ করে, ধীমান দেউরি এবং তার দলবল তার উপর আক্রমণ করে, এমনটাই কিন্তু সমীর দাসের পাল্টা অভিযোগ। এরপরে সমীর দাস কিন্তু বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সময় সমীর দাসের খোঁজে সমীর দাসের বাড়িতে গেলে সমীর দাস যেটা জানাচ্ছেন যে সেই সময় পুলিশের সাথে একটা ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তির পরেই কিন্তু সমীর দাস পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। এরপরেই তাদের তিনজনকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা। ঘটনায় কিন্তু সমীর দাসকে আটক করেছে পুলিশ এবং বর্তমানে
বর্তমানে সমীর দাস কিন্তু পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা অবস্থায় রয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন সমীর দাস সহ ধীমান দেউরি এবং অপর আরেকজন প্রাক্তন জিএস সাগর বর্মন। তাকে কিন্তু জানাবো, এই যে ধীমান দেউরি সে বলছিল যে বসন্ত উৎসবের আলোচনা চলছিল, আর ঠিক সেই সময় প্রাক্তন জিএস সমীর দাস এসে আচমকাই তাকে মারধর করে। ব্যাপারটা কি তাহলে এই বসন্ত উৎসবের বিষয়টা নয়, সেটা কি পূর্বের সেই ঘটনার আভাস পাওয়া যাচ্ছে, সেটাই কি বোঝা যাচ্ছে? একদমই রাধা, বসন্ত উৎসব এটা এমন কোনো ব্যাপারই নয়, এটা কিন্তু পূর্বের কোনো ঘটনা, আক্রোশবশত এরকম ঘটনা, যেটা হচ্ছে যেহেতু ধীমান দেউরি সমীর দাসের হাত ধরেই কিন্তু রাজনীতিতে উত্থান, কলেজে বর্তমান ধীমান দেউরি সর্বেসর্বা, সেটাই কিন্তু মেনে নিতে পারছে না সমীর দাস। এমনটাই কিন্তু ধীমানের অভিযোগ যে সেটা তার জেরেই কিন্তু বারবার কলেজে এবং ধীমানের উপর আক্রমণ করা হচ্ছে, তার জেরে আজকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন ধীমান দেউরি। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সঙ্গে। আপনাদেরকে দেখাচ্ছি একেবারে তুফানগঞ্জ কলেজ কিরকম একেবারে সংঘর্ষে, দুই গোষ্ঠীর সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। যে ফের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত একেবারে তুফানগঞ্জ কলেজ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সাগর বর্মন আহত এবং ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসেরও মাথা ফাটে এবং 3 জনকেই নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরি যে অভিযোগ করেছে যে বসন্ত উৎসব উপলক্ষে তারা কলেজে আলোচনা করবেন, ঠিক সেই মতোই বসে রয়েছেন। ঠিক সেই সময় আচমকাই প্রাক্তন জিএস সমীর দাস এবং তার সাথে থাকা দুষ্কৃতীরা কলেজের ভেতরে প্রবেশ করে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগ কিন্তু একেবারেই অস্বীকার করেছেন প্রাক্তন জিএস সমীর দাস। তিনি পাল্টা অভিযোগ করে জানিয়েছেন কিছুদিন আগেই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরির একটি ভিডিও ভাইরাল হয় এবং তাকে টার্গেট করে সেই ঘটনার জেরে আজকে কলেজের সামনে দিয়ে যাওয়ার পথে তাকে ধীমান দেউরি সহ অন্যান্যরা বেধড়ক মারধর করে এবং ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরই পুলিশ সমীর দাসের খোঁজে তার বাড়িতে গেলে সেখানেই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বলে জানান সমীর দাস এবং সেখানে পড়ে গিয়েই তার মাথা ফেটে যায়। ঘটনার পর সমীর দাস সহ বাকিদের হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় সমীর দাসকে আটক করেছে পুলিশ এবং পুলিশি হেফাজতেই তার চিকিৎসা চলছে। একেবারে অপর পক্ষেই কিন্তু ধীমান দেউরি তাকেও চিকিৎসাধীন অবস্থায় রেখেছে কর্তব্যরত চিকিৎসক। দুই পক্ষই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ওই বিষয় নিয়ে আমার কটা বন্ধু যারা কলেজের বাইরে ছিল তাদের কোনো কথা নাই। সমীর তার দুষ্কৃতি দলবল নিয়ে আইসা কোনো কথা নাই, আমাদের উপরে চড়া হয়ে আসে, আমাদের মারধর করে। আমাকে হলো রোয়া রড দিয়ে মারে, যে কপালে দিয়ে কী করে দিছে, পিছনে ব্লেড মারছে, তারপর অনেক আমার ওই বন্ধুকেও মারধর করছে। সবাইকে কোনো কথা নাই, এসে মারধর করা চালু করে দিয়েছে। কয়জনকে মারধর করে? ও আমরা 2 জন ছিলাম, ওদের অনেকেই ছিল, আমাদের সবাই ছিল না, তাই ওরা এইসব প্রচন্ড মারধর করছে। তৃণমূলের গোষ্ঠীকন্দল কি এটা? এটা কোনো দলের গোষ্ঠীকন্দল বলাই চলে না, কারণ এগুলো তো কোনো দলের কেউ না। সমীর ও তো দলের কেউ না। আগে তো কলেজ প্রাক্তন, হ্যাঁ, ও আগে প্রাক্তন দিয়েছিল, তারপর থেকে দল থেকে তো আমি জানি না আক্রমণের কারণটা কি। কারণ আমরা কলেজটা সুশৃঙ্খলা বজায় রেখে কলেজটা চালাচ্ছি, এই জন্য হয়তো কারো প্রবলেম হচ্ছে, এই জন্য তাকে কোথায় পাঠাইতেছে, আমাদের সাথে ঝামেলা করছে। আপনি কি কলেজের কোনো দায়িত্ব আছে? আমি কলেজের কোনো দায়িত্ব না। না, ওদের মধ্যে একজনও কলেজে পড়ে না, সবকটাই বহিরাগত। আর আমরা কলেজে পড়ি, আমরা কলেজের রানিং ছাত্র। আমিও একজন রাজবংশী ছেলে, কি কথায় ওরা এসে নিয়ে আসে, যখন কোনো কিছু পারে না তখন নিয়ে আসে রাজবংশী। আমি রাজবংশী, আমার সাথে যেই ছেলেটা মার গেছে ও রাজবংশী ছেলে, সবাই আমরা রাজবংশী ছেলে। সমীর কি আগে কলেজে জিএস ছিল? হ্যাঁ, ও আগে প্রাক্তন জিএস ছিল। আর কোনো কথা নাই, কলেজের ওর জন্য বাইরের ছেলেবেলেরা যারা কলেজে পড়ে তারা কলেজ আসা বন্ধ করে দেয়। ওরা আসে সেটাই মারধর করে, ওদের লোকাল বলে আমাদের মারধর করে। এই ঘটনায় কি থানায় লিখিত অভিযোগ করবেন? অবশ্যই করবো, কারণ ওরা যেরকম কাজ করতেছে, আজকে আমাদের ভাই বোনেরা কলেজ যায়, তাদের উপরে এইরকম চড়া হয়ে মারধর করে, তাকে তো আমরা ছাড়বো না। এই জন্য এই লিখিত অভিযোগ আমরা করবোই। শোনাবো প্রাক্তন জিএস সমীর দাস কি বক্তব্য রেখেছে। জানেন, কিছুদিন আগে একটা মদ খাওয়ার সংসদে ভিডিও ভাইরাল হয়। আমরা কলেজের সামন দিয়ে আসতেছিলাম, আমি টাউনে গেছিলাম, তখন আসার সময় আমাকে আটকে
কলেজ থেকে ধীমান যে আছে ও হচ্ছে সংসদে প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায়, তার জন্য আমাকে দাঁড় করে মারধর করে। আমাদের পাড়ার লোক প্রতিবাদ করছিল, তার জন্য মারধর করে। কি দিয়ে মারে? আমাকে মারধর করে বাস দিয়ে। মাথা ফাটলো কিভাবে? বাড়িতে পুলিশ গেছিল, পুলিশ আনার সময় মাথা ফাটছে। আপনাকে মাথায় আঘাত করছিল ধীমানরাই? আমারে মাথা ধীমানরা আঘাত করে নেই, আমাদেরকে বাস দিয়ে ওরা পিঠে মারছিল, ঠিক আছে। আর পুলিশ গেছিল বাড়িতে, তখন আমার মাথা ফাটছে। মানে সেখানে কিভাবে ফাটলো মাথা? ধস্তাধস্তি। পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল? পুলিশের সাথে কোনো ধস্তাধস্তি, পুলিশ আমাদের সঙ্গে ধস্তাধস্তি করছিল। সেখানে কি আপনি পড়ে যান? পড়ে গিয়ে কি মাথা ফেটেছিল নাকি? আমি পড়ে গেছিলাম, আপনারা আমার পাড়ায় খোঁজ নিতে পারেন। আর কলেজে আমরা মেয়েবাজি, তুফানগঞ্জ শহরের নেতাকে মেয়ে সাপ্লাই, ওগুলো আমরা বন্ধ করতে চাই, ওগুলো আমরা মানব না। আপনাকে যে আঘাত করলো, আপনি কি থানায় অভিযোগ করবেন? আমরা অবশ্যই অভিযোগ করবো, কেন করবো না। এই যে প্রাক্তন জিএস সমীর দাস জানিয়েছেন যে পাল্টা অভিযোগ করে জানিয়েছেন যে কিছুদিন আগেই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউরির একটি ভিডিও ভাইরাল হয় এবং তার জন্যই কিন্তু তাকে টার্গেট করে সেই ঘটনার জেরে আজকে কলেজের সামনে দিয়ে যাওয়ার পথে ধীমান দেউরি সহ অন্যান্যরা বেধড়ক মারধর করে প্রাক্তন জিএস সমীর দাসকে এবং ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরই পুলিশ সমীর দাসের খোঁজে তার বাড়িতে গেলে সেখানেই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বলেও জানালেন সমীর দাস। জানিয়েছে সেখানে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এবং ঘটনার পর সমীর দাস সহ বাকিদের হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঘটনায় সমীর দাসকে আটক করেছে পুলিশ এবং পুলিশি হেফাজতেই কিন্তু এই প্রাক্তন জিএস এর চিকিৎসা চলছে।